নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি বিয়েবাড়ির মতো দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, পেঁয়াজ, 4টে শুকনো লঙ্কা, একটা পাকা লঙ্কা আর 4টে কাতলা মাছ। কাতলা মাছগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি মিক্সিতে ওই কাটা মশলাগুলো দিয়ে দিলাম এবং তার সাথে 1 চামচ জিরের গুঁড়ো, একটু কসুরি মেথি আর একটুখানি ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছ চারটেকে ছেড়ে দিলাম। একটু ধিমে আঁচে একটু সময় নিয়ে মাছগুলোকে লাল লাল করে ভাজবেন। দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে উঠিয়ে নিলাম। এবার একটা বাটিতে আমি 25 গ্রাম মতো টক দই নিয়ে সেটাকে খুব সুন্দরভাবে ফেটালাম যাতে একটু দানা না থাকে। আপনারাও এভাবেই তৈরি করবেন। এবার কড়াইতে যে তেলটা বেঁচেছিল মাছ ভাজার পরে তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটা এবার কষাতে হবে অন্তত 2-3 মিনিট, যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং দেখবেন যখন তেল ছেড়ে দিয়েছে। যখন তেল ছেড়ে দেবে তখন ওই ফেটানো দইটা এর মধ্যে মেশাতে হবে। প্রথমে মিশতে চাইবে না, কিন্তু ওটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ঘেটে সুন্দরভাবে দইটাকে মশলার সাথে মিশিয়ে ফেলবেন। মিশিয়ে ফেলে এবার একটু ধিমে আঁচে রাখবেন। দেখবেন একদম কষানো হয়ে গেছে। তার মধ্যে আপনারা হাফ টমেটো দিয়ে দেবেন। এবার ওই হাফ টমেটোটা দিয়ে ওটাকে আরেকটু কষাবেন। যখন তেল ছেড়ে দিয়ে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তার মধ্যে উষ্ণ গরম জল মিশিয়ে দেবেন। উষ্ণ গরম জল মিশিয়ে দেওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন ঝোলটা ফুটে ওঠার জন্য। ঝোলটা যেই ফুটে উঠবে অমনি ওর মধ্যে আপনারা 4টে ভাজা মাছ ছেড়ে দেবেন এবং মাছগুলোকে ঝোলের নিচে সুন্দরভাবে ডুবিয়ে দেবেন যাতে মাছগুলো সিদ্ধ হতে পারে। এইভাবে আপনারা 7-8 মিনিট রাখবেন। একটু কম আঁচে ফোটাবেন। ফোটানোর পর যখন ঝোলটা একদম শুকিয়ে গিয়ে ঘন গ্রেভি হয়ে যাবে তখন একদম তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। দেখুন আমার দই কাতলাও তৈরি হয়ে গেছে, আপনারাও তৈরি করুন।